লোকে বলে আমি নাকি পাহাড়ি কিংবা যাযাবর, আর লোকের কাছে কত কথাই না শুনবো। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এই দেখো, সকাল সকাল সমস্ত কাজ সেরে এখন বাজে প্রায় ওই 8:30 হবে। যাই হোক, ঘড়িটা দেখিনি। সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি আর আলু, আর সকালের খাবারটা সিদ্ধ পোড়া দিয়ে শুরু করব। কেন বলতো, আর এই যে দেখো, আমি কিন্তু শুটকি মাছ পোড়া দিচ্ছি। কেন বলতো, আমি শুটকি পোড়া খাই, কিংবা আমাদের ঘরে আমি, আমার বর আর আমার মেয়ে খায়। আর এটা আমার মানে ছোটোবেলাকার অভ্যাস। আর এই শুটকি মাছের জন্য হয়তো মনে হয় আমি বেঁচে আছি। যাই হোক, এটা পুরোনো হিস্টোরি, সেটা তোমরা জানবে না হয়তো। আমি একটা সময় বলবো তোমাদেরকে, কিছুটা বলি। যাই হোক, এই শুটকি মাছের মানে শুরুটাই হলো শুটকি মাছের, মানে আমার বাবার শুটকি মাছের ব্যবসা ছিল। আর প্রথম থেকে শুটকি মাছ দিয়ে আমাদের সম্পূর্ণ মানে ব্যবসা, সম্পূর্ণ কিছু ওই শুটকি মাছ দিয়েই শুরু হয়েছে। আর আমরা ওই শুটকি মাছটা খুবই পছন্দ করি, আমাদের ফ্যামিলিতে খুবই পছন্দ করে। হ্যাঁ, অনেকেই পছন্দ নাই করতে পারো, অনেকে পছন্দ নাই করে। যাই হোক, আর আমি যেহেতু পাহাড়ি মেয়ে, পাহাড় এলাকার মেয়ে, তার জন্য আর আমাদের ছোটোবেলার থেকে শেখানো হয়েছে, আমার মা শিখিয়েছে যে তোমার যা পছন্দ তুমি সেটাই খেতে পারো, মানে তোমার ইচ্ছা মতো তুমি চলবে। যাই হোক, ওটাই আমি আমাদের পছন্দ মতোই আমরা সবসময় খেতাম। আমার মাও সেভাবেই আমাদেরকে খাওয়াতো। কিন্তু মানে এই বাড়িতে আসার পরে অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছি, আর শুনতে শুনতে আজকে তিতা হয়ে গেছি। সেটা কি বলবো, তিতা মানে বিরক্তি হয়ে গেছি আমি। আর আমার নিজের পছন্দের জিনিস আমি কোনো সময় করতে পারবো না, করতে গেলেও মানে নানান কথা শুনতে হয়েছে। যাই হোক, আমি কিন্তু তবুও এখন কিন্তু আমি ওই জিনিসটা মানে ক্যারি করি না। যাই হোক, আমি এখন নিজের ইচ্ছেতেই আমি চলার চেষ্টা করি, কারণ মানুষের কথা শুনতে শুনতে এখন আর সহ্য হয় না। নিজের ইচ্ছা মতো খাওয়া যাবে না, নিজের ইচ্ছা মতো চলা যাবে না। হ্যাঁ, অনেকেই দেখবে ইউটিউবাররা আছে, তারা পছন্দ করে না। হ্যাঁ, অনেকে টাউনের মানুষরা পছন্দ করে না, কিন্তু আমি যেটা পছন্দ করি আমি কিন্তু সেটাই খাবো। যাই হোক, আর এখন মানে ওই শুটকি মাছের চাটনিটা আমি অন্যরকম করেও বানানো যায়। আর আমি কিন্তু আজকে একটু পুড়িয়ে চাটনি করছি। কেন বলো তো, ওই পুরার চাটনিটা আমি ভালোবাসি, আমার বড়ও ভালোবাসে। তার জন্য ওই শুটকি মাছ পুড়া দিয়ে, তারপরে ওই যে পেঁয়াজ লঙ্কা কেটে আমি কিন্তু পোঁতা দিয়ে ওই থেতু করে নিচ্ছি। আর এই চাটনিটা একটু লবণ দিলে, এক ফোঁটা সরষের তেল দেবো, না দিলেও চলে। যাই হোক, যারা দিবে। আর আমি এভাবেই কিন্তু চাটনিটা করব। আর এদিকে ওই মিষ্টি কুমড়া ছিল আগের দিনের, ওই মিষ্টি কুমড়াটা সিদ্ধ দিয়েছি, আর কিছুটা আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আমার ছেলে আবার ওই শুটকি মাছটা পছন্দ একটু কম করে, তার জন্য। আর এই দেখো, মিষ্টি কুমড়াটা এত সুন্দর আর এতই টেস্টি ছিল। যাই হোক, আমি সব রকমের চাটনি, সিদ্ধ, ঝোড়া ওগুলো দিই। আর শীতের দিনে তোমরা অনেকেই হয়তো খাও ওই সিদ্ধ কিংবা চাটনি, ওগুলো দিয়েই কিন্তু সকালের খাবারটা মানে শুরু হয়। আর যেহেতু আমার মেয়ে সকালবেলা মানে অন্য কিছু খায় না, সকালবেলা উঠে মানে ওই 10টার দিকে হয়তো ভাতটাই খায়। যাই হোক, আমি কিন্তু সব রকমের সিদ্ধ, তারপরে ওই শুটকি মাছের চাটনিটাও করে নিয়েছি। করে মিনিমাম সকালের খাওয়া 2-4 জনের হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ঘরের সমস্ত জিনিস বের করতে হবে আজকে, কারণ আমার ঘরে একটা মারাত্মক জিনিস ঢুকেছে। ওই জিনিসটা আমি কখন থেকে বুঝতে পারছিলাম, কুটকুট কুটকুট করছিল, কিন্তু কী জিনিসটা ঢুকেছে আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম হয়তো কোনো কিছু বিশাল একটা আকারের অন্য কিছু ঢুকতে পারে, কিংবা সাপও ঢুকতে পারে। কারণ আমি একটা সময় নিজের হাত দিয়ে মানে ওই বাক্সের ভিতরে, প্রেজেন্টেশনের বাক্সের ভিতরে ওই সাপ ঢুকেছিল। ওটা কিন্তু আমি নিজের হাতে নামিয়েছিলাম, কারণ আমি জানতাম না ওটার ভিতরে দিয়ে সাপ ঢুকেছিল। হ্যাঁ, এটা সত্য ঘটনা তোমাদেরকে বলছি, কারণ আমার বিয়ের প্রায় ওই 6 মাস মতন পরে কিন্তু ওই প্রেজেন্টেশনে কেউ সাপ ঢুকিয়ে দিয়েছে, না সাপটা ঢুকেছে সেটা আমরা জানতে পারিনি। কিন্তু আমরা ওইটাই মানে পরিষ্কার করতে যেয়ে নামিয়েছিলাম, তখন দেখলাম একটা সাপ। ওই সাপটা আমার শ্বশুরমশাই ছিল, তখন উনি বের করছে। হ্যাঁ, আমি আজকে ভয়ে ভয়ে কিন্তু সব কিছু পরিষ্কার করছি, লণ্ডভণ্ড করে দিচ্ছি, কারণ এইসব সব জিনিস আমার মেয়ে সব এখানে জমিয়ে রেখেছে। কারণ আমাদের ঘরে যেহেতু জায়গাটা অনেকটাই কম, তাই হিবড়ি ঝিবড়িভাবে আমার ওই জিনিসগুলো রাখতে হয়। আর মেয়ের কিছু মানে
ওই আর্টের জিনিস কিংবা ওই কিছু বানানোর জিনিস ওই জায়গাটাতেই রাখে। আর ওই পেটিটা দেখতে পাচ্ছ, পেটিটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে। হ্যাঁ, ওই জিনিসটা তোমাদেরকে আমি বেশ অনেক দিন হয়ে গেছে মানে আনা হয়েছে, তোমাদেরকে দেখাইনি, দেখাবো পরে। যাই হোক, কিন্তু এখন কিন্তু আমি ওই জিনিসটাকে বের করার চেষ্টা করছি। মানে আমি লম্বা মানে লেজের মতন দেখেছি, যেহেতু আমি না দেখে কিন্তু এই দেখো কীভাবে দৌড় দিয়ে চলে গেল। কিন্তু আমি কিন্তু ভয়ে ভয়ে করছি। আর এইটা ঢুকে খাটের নিচেই ঢুকেছে। আর দেখতে পাচ্ছ আমার খাটের নিচটা কী অবস্থা, কারণ এখানে আমার দোকানের সব জিনিসপত্র রাখা হয়, যেহেতু আমাদের দোকানে স্টিল আর গ্রিলের কাজ করা হয়। আর এগুলো সব স্টিলের জিনিস, মানে যেগুলো দরকারি জিনিস বিশেষ, এগুলো আমার বাড়িতে রাখা হয়। এখন কিন্তু ওই জিনিসটা এটার ভিতরে ঢুকে গেছে, আর এটা কিন্তু আমি বের করতে পারছি না, ভয়ে ভয়ে বের করছি। আর তারপরে আমার ভাসুর ঠাকুর আর এবং আমার ভাইস্তা, ওরা দুজনে চেষ্টা করছে ওই জিনিসটাকে বার করার। যাই হোক, অনেকটাই মানে সব কিছু ঘরের লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। কিন্তু ওই জিনিসটা যতক্ষণ না বের করব ততক্ষণ মানে কিসে একটা মানে টেনশন মানে ভিতরে। যাই হোক, অনেক চেষ্টা করার পরেও সবাই মিলে জিনিসটাকে ধরতে পারলো না। যাই হোক, অনেক বড় একটা ইঁদুর, বিশাল বড় ইঁদুর ছিল। আর এই দেখো আমার ঘর কিন্তু সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছি, দেখছো, একটা জিনিস বার করার জন্য সম্পূর্ণ ঘরটা আমার হুলুস থুলুস করতে হয়েছে। কারণ আমি প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম, কারণ ঘরের সমস্ত জিনিস কেটে ফেলবে, একদম হয়তো টুকরা টুকরা করে দিবে, কারণ আমার অনেক জিনিস নষ্ট করে ফেলেছে। আর যেহেতু হিবড়ি জিবড়ি ঘর আমার, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো দেখোই। যাই হোক, সমস্ত এগুলো কিছুটা আমি গুছিয়ে নিই। আমি কিন্তু তারপরে কিন্তু আমার পায়ের প্রচণ্ড ব্যথা করছিল, কারণ আমার যেহেতু নার্ভের প্রবলেম, আমার হাঁটা চলা অনেকটা কষ্ট হয়। আর ওই টাইমে আমি ওষুধটা খেয়ে নিলাম আগে ব্যথার, আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি বর্তমানে। যাই হোক, এলোপ্যাথি ওষুধ অনেক ডাক্তার দেখানোর পর যেহেতু কিছু হচ্ছে না, এখন বর্তমানে আমি আয়ুর্বেদিক ওষুধটা মানে চালু মানে রেখেছি। আর এই ওষুধটা আমার বাবা মারা যাওয়ার আগে অনেক খুঁজে খুঁজে বের করে দিয়েছে। আর ওষুধটা যেহেতু একটু দামটাও কম, যেটা আমি সত্য কথাই বলবো, কারণ আমরা দুজনের ওষুধ ক্যারি করা বর্তমানে আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ আমারও ওষুধ আর আমার বরেরও ওষুধ, যেহেতু 12 মাস চালাতে হবে। আর আমার ওষুধ ডাক্তারে দিয়েছে মিনিমাম 8,000 টাকার ওষুধ দিয়েছে এক মাসে, কিন্তু আমার দ্বারাতে বর্তমানে একদমই সম্ভব না, কিছুতেই সম্ভব না। তার জন্যই মানে অনেক চেষ্টা করে আমি কয়েক মাস ওষুধ বন্ধ রাখার পরে আমার বাবা অনেক চেষ্টা করে ওষুধটা মানে এনে দিয়েছে। আর এই ওষুধটা আমার অনেকটাই কাজ করে, এত ব্যথা শরীরে আমার অনেকটাই কাজ করে। যাই হোক, এই ওষুধটা খেয়ে আমি বর্তমানে বেঁচে আছি, চলাফেরা করতে পারছি। না হতো আমি কিন্তু চলাফেরা কিছুতেই করতে পারতাম না, কারণ আর এই ওষুধটাও আর একটা প্রবলেম আছে। যাই হোক, ওইটা আমি তোমাদেরকে বললাম না। আর তারপরে দেখলাম আমি কিন্তু কম্বলটা ওষুধটা লাগাতে নিয়েছিলাম, কিন্তু পারলাম না, কেন বলতো ওটা মাপে মিলছিল না, হয়নি। আর শীত যেহেতু পড়ে গেছে, বাচ্চাদের জন্য ওই কম্বলটা লাগানোর দরকার ছিল। যাই হোক, তারপরে বর আবার কী করলো, এই দেখো টেংরি নিয়ে এসছে, পাঠার টেংরি। আর এগুলো পরিষ্কার করতে কতটাই সময় লাগে, কতটাই জঞ্জাল। হ্যাঁ, অনেকেই খাও না, ঘৃণাও পেতে পারো, কিন্তু আমরা সম্পূর্ণ দুজনেই পরিষ্কার করব। আমি যতটুকু করে চেষ্টা করছি, এগুলো আমি আগে গরম জলে সিদ্ধ করবো। মানে আমার মা বলতো, যে রান্না করতে পারে মানে যে খেতে পারে সে কিন্তু রান্না করতে পারে, এটাই হলো মানে কথা। আর আমাকে কিন্তু এগুলা এই বাড়ির লোক কোনোভাবেই শেখায়নি। আর এইগুলো সব কিছু কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে আমি শিখেছি, কারণ আমাদের বাড়িতে অনেকটাই হিবড়ি জিবড়ি খাবার মানে পছন্দ করে ওরা। তাই আর কিছু কিছু জিনিস আমি নিজেই শিখেছি। আর বর্তমানে আমি মোটামুটি সব কিছুই আয়ত্তে মানে এনে ফেলেছি, করতে পারি। আর এইগুলো জিনিস আমার বর যখন যেটা মনে যাবে সেটাই নিয়ে আসবে, আর এটাই আমাকে করতে হবে, কিছু করার নেই। আর সকাল থেকে অনেকটাই ক্লান্ত ছিলাম এগুলো করতে করতে, কিন্তু কিছু করার নেই, এগুলো নিয়ে এসে পড়লো। আর আসার পরে আমরা কিন্তু দুজনেই লেগে পড়লাম, কেন আমার অনেকটাই সময় লাগবে, কারণ এগুলো রান্না করতে হবে বসে করে। আর আজকে তোমাদেরকে এগুলো আর আমি দেখাতে পারবো না, কেন বলতো আমার অনেকটাই সময় লাগে, 2-3 ঘন্টা সময় লেগে যাবে এগুলো পরিষ্কার করতে করতে। আর বরকেও বসিয়ে দিয়েছি, আমি বললাম তুমি 2-1টা পারলেও অনেকটা এগিয়ে যাবে আমার। আর ওগুলো আমি করে নিব টুকটুক করে, যেহেতু গরম জলে সিদ্ধ করে করে এগুলোকে পরিষ্কার করতে হবে। দুজনেই 2টা দাও নিয়ে বসে পড়ছি। আর এদিকে কিন্তু ক্যামেরাটা আমার মেয়ে করে দিচ্ছিলো। যাই হোক, এগুলো সম্পূর্ণ পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লাগবে। আর যারা যারা পছন্দ করো
তারা কিন্তু এটাকে কিভাবে পরিষ্কার করতে লাগবে সেটা আমি বলে দিচ্ছি। গরম জলে আগে ফুটিয়ে নিবে, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে তোমরা মিনিমাম 5 মিনিটের মতন ফুটিয়ে নিবে। তারপরে দা দিয়ে কেটে কেটে নিবে, একদম চকচকা হয়ে যাবে। যারা পছন্দ করে, অনেকেই পছন্দ করে। আর এই জিনিসটা আমরা মানে আমাকেও ডাক্তারে বলছে খেতে, আর আমার বরকে তো অনেক খাওয়ানো হয়েছে, অনেক। এইটা খাওয়ানোর জন্যই মানে ও আজকে ঠিক আছে। কেন বলতো, প্রচণ্ড ক্যালসিয়ামের কমের জন্য, মানে ওর হাড়গুলো একসাথে করার জন্য ডাক্তার বলেছে প্রথমে ওকে কিন্তু মিনিমাম 1 বছর খাওয়ানো হয়েছে এই জিনিসটা। আর তারপরে তো মাঝে মাঝে আমরা আনি, আমাকেও খেতে বলেছে, দুজনকেই একই জিনিস, যেহেতু একই প্রবলেম, রগের প্রবলেম। যাই হোক, আজকের মতন রাখি, তোমাদেরকে আর পরের দিনকে সবটা দেখাবো।